আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো প্রাণের আমের চাটনির মতো সুস্বাদু কাঁচা আমের চাটনি। এর জন্য আমরা সবার প্রথমে আমগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটে লবণ পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমরা আমগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। অন্য একটা পাত্রে নেওয়ার পর আমরা এতে আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আমগুলোকে ধুয়ে নেব। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমরা একটা কাপড়ের সাহায্যে আমগুলোকে খুবই ভালোভাবে ছেঁকে নেব, যাতে আমের ভিতরে কোনো এক্সট্রা পানি না থাকে। আমটাকে ভালোভাবে ছাঁকা হয়ে গেলে আমরা একটা কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল নিয়ে নেব। তেলটাকে আমরা সময় নিয়ে ভালোভাবে গরম করে নেব, যাতে এর ভিতরে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তেলটা গরম হয়ে গেলে আমরা আগে থেকে ছেঁকে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমরা আমগুলোকে কিছুক্ষণ ভালোভাবে জাল দেব। আমগুলো কিছুটা নরম হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি। চিনি দিয়ে আমরা আমটাকে একদম নরম হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। এই চাটনিটা তৈরি করতে কিন্তু তেল খুবই কম পরিমাণে প্রয়োজন হবে, এবং চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান তার উপর নির্ভর করে। কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, আপনারা চাইলে চিনি আরও বেশিও দিতে পারেন। তো দেখুন, আমটা কিন্তু খুবই নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়ন গুঁড়া দেওয়ার পর আমরা পাঁচফোড়ন গুঁড়াটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচ পরিমাণে শুকনা মরিচ গুঁড়া। আমরা কিন্তু শুকনা মরিচটাকে টেলে গুঁড়া করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে বিট লবণ। এবার আমরা আমটাকে লো হিটে ভালোভাবে সময় নিয়ে জাল দিতে থাকবো। আমটা অনেকক্ষণ জাল দেওয়ার পর যখন এরকম লালচে হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে আমাদের আমের চাটনিটা তৈরি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।